আগের দিন ব্লগে তোমাদের শেয়ার করেছিলাম যে কাকার বাড়িতে নিমন্ত্রণ ছিল, তো সেদিনই দুপুরবেলা তো খাওয়া দাওয়া করে চলে এসেছিলাম, কিন্তু রাত্রেবেলাতে মা আবার এই চিলি চিকেনের বন্দোবস্ত করেছে জামাইকে খাওয়াবে বলে। তো সেই সমস্ত কিছু কাটা কোটা সব হয়ে গেছে, এদিকে যে চিকেন পকোড়াগুলো ফ্রাই করাও হয়ে গেছে, আর এই যে নানান রকম কালারিংসের বেল পেপার যেগুলো ছিল সেগুলোকে একটু ফ্রাই করে নিচ্ছে। দেখবে সব রকম বেল পেপারগুলো দিলে দেখতে বেশ সুন্দর লাগে, আর খেতেও তো বেশ ভালোই লাগে। যে কোনো রান্না দেখতে ভালো হলে খেতে কিন্তু আপনার সেই মনটা কিন্তু মানে খুশ হয়ে যায়, খেতে ইচ্ছেও করে। তো তারপরে দেখো সয়া সস দিয়ে দিল, যেমন ভাবে আর কি চিলি চিকেন করে। তো রাত্রেবেলা তো এই চিলি চিকেন আর রুটি খাওয়া হবে। বাবা বলেছিল তন্দুরি রুটি আনবে, কিন্তু ওই দুপুরবেলা খাওয়া দাওয়া করার পরে আর ঠিক তেমন পেটে খিদে আর ছিল না কারোর, তাই একদম বাড়ির যে হাত রুটি হয় সেই রুটিই মা করেছিল, আর এদিকে চিলি চিকেন। আর বাবা রাত্রেবেলা গরম রসগোল্লা নিয়ে এসেছিল। এই বিয়ের পর থেকে কদিন ধরেই শুধু এদিকে ওদিকে সব জায়গাতে নিমন্ত্রণ যেমন রয়েছে, তেমন আবার খাওয়া দাওয়া খুব রিচ হয়ে যাচ্ছে, কিছু জিনিস থেকে যাচ্ছে সেগুলো খেতে হচ্ছে, মানে শেষ আর হচ্ছে না, যেন চলছে পরপর যেন চলছে। তো এই মোটামুটি অষ্টমঙ্গলাও তো হয়ে গেছে, আর নিমন্ত্রণ পর্বও মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এইবার চেষ্টা করতে হবে একটু আস্তে আস্তে ডায়েটে ফেরার জন্য, কিন্তু যতই চেষ্টা করছি না কেন কোনোভাবেই আর হয়ে উঠছে না। এটাই যা কথা, মানে মুখে বলছি করব করব, কিন্তু করা আর হচ্ছে না। তো দেখো এখানে তো যেহেতু এটা মাঞ্চুরিয়ান হবে না, গ্রেভি হবে রুটি দিয়ে খাওয়ার জন্য, তো সেই জন্য জল কিছুটা পরিমাণ দিয়ে দিল, আর এরপরে আবার একটু কর্নফ্লাওয়ার গোলা জলও দিয়ে দেবে সব শেষে। তো ওইদিকে মা এটা করছে, আর আমি এখানে বসেছি দেখো কেক বানাতে। তো এটা আবার ভাই তুলেছে, মানে কি বলবো, উল্টো পাল্টা যা পারে সব তোলে। তো আমি কেকটা বানাচ্ছি, কোনো অর্ডারের কেক ছিল না এটা। অনেকদিন বাড়িতে কেক করা হয় না, বিয়ের ওই সমস্ত অনুষ্ঠানের ঝামেলার জন্য অর্ডার নেওয়াও কদিন বন্ধ রেখেছিলাম, আর এই সব ঝামেলার কারণে করাও হয়নি অনেকদিন কেক। তো ইচ্ছা হলো যে বাড়িতে একদিন করি, তো একটু সবাই মিলে কেটে খাওয়া যাবে, তো সেই জন্য বাটারস্কচ ফ্লেভারে কেকটা বানাচ্ছিলাম। আর এই যে গরম রসগোল্লাটা দেখিয়ে দিলাম, আর এখানে এই যে কেকটা বানাচ্ছি এটা কিন্তু বাটারস্কচ ফ্লেভার। এই যে তোমাদেরকে বললাম আমার আগে না বাটারস্কচ ফ্লেভারটা খুব একটা ভালো লাগতো না, কিন্তু ইদানিংকালে বেশ সুন্দর লাগে খেতে। আর বাড়িতে যখন দেখবে কোনো একটা কেক বানানোর জন্য কাস্টমার দিলে কি হয়, যে একটা ডিজাইন দিয়ে দেয় যে না এই রকম তুমি করবে, কিন্তু যখন নিজের জন্য করা হয়, বাড়িতে করা হয়, কোনো রকম ডিজাইন তো মাথাতে আসেই না, কি করব। আর সব থেকে বাজে ফিনিশিং, সব থেকে বাজে দেখতে মানে বাড়িটাই হয়, একটুও ভালো লাগে না। তো মনের মতো মানে কিছুই হলো না, যেমন যা পেলাম সেই রকম ভাবে বানিয়ে ফ্রিজে ঢুকিয়ে দিলাম। তো মোটামুটি কেকও রেডি হয়ে গেছে, ওদিকে চিলি চিকেন করাও হয়ে গেছে, আর এদিকে মা এদিকে রুটি সেকছে। তো এই যে ওকে তো খেতে দিয়ে দিলাম এবারে রুটি আর চিলি চিকেন, আর এদিকে বাবাও বসে পড়েছে খেতে, আর ও বসবে এখানে একই টেবিলে সব খেতে বসবে। আমার আর একটুও বিশ্বাস করো খিদে ছিল না, তো আমি তো জানোই তোমরা একটা কি দুটো রুটি খাই, তো সেখানে দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে আর পেটে খিদে ছিল না। দুপুরবেলার যে কাকাবাড়ির ব্লগটাও তোমাদের শেয়ার করেছি, অবশ্যই যারা দেখোনি তারা কিন্তু ফেসবুকে অথবা ইউটিউবে গিয়ে দেখে নিও। আর এই যে আমাকে খেতে দিল, এই যে আমি একটা মাত্র রুটি নিয়েছি, আমার আর ইচ্ছা করছে না, একদম আর ভালো লাগছে না। তবে চিলি চিকেন বলে কথা, চিলি চিকেন খেতেও তো ইচ্ছা করে, মানে প্রিয় আর কি বলতে পারো, তো সেই জন্যই একটা নিলাম। তো লাস্টে গরম রসগোল্লা খেয়ে ডিনার কমপ্লিট করলাম। তো তোমাদের এই ছোট্ট ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। তো আজকের মতো এই পর্যন্তই, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন কোনো ব্লগে। টাটা।